আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেজ গ্যালারিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মরিচ গাছের 12টি সহজ পরিচর্যা, যা আপনারা অনুসরণ করলে আপনাদের মরিচ গাছে প্রচুর মরিচ ফলাতে সক্ষম হবেন। চলুন দর্শক, আমরা মরিচ গাছের 12টি পরিচর্যা এক এক করে আলোচনা করি। পরিচর্যা নাম্বার 1। দর্শক, টবে যখন মরিচ গাছ লাগাবেন তখন মাটির উপরে টবের 3 থেকে 4 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। কারণ আমরা যদি মাটির উপরে ফাঁকা না রাখি এবং যদি মাটি দিয়ে পুরো টবটাকে ভরে দেই, তাহলে পরবর্তীতে পরিচর্যার সময় মাটি এবং সার দিতে পারবো না টবে জায়গার অভাবে। দর্শক দেখুন, আমরা মাটির উপরে টবের 3 থেকে 4 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি পরবর্তীতে পরিচর্যা করার জন্য। পরিচর্যা নাম্বার 2। মাঝে মাঝে টবের মধ্যে যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। কারণ আগাছা মাটিতে যে পুষ্টি থাকে গাছের জন্য, সেই পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। মাটি থেকে পুষ্টি খেয়ে ফেললে মরিচ গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই সবসময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে মরিচ গাছের গোড়া থেকে। পরিচর্যা 3। মরিচ গাছের নিচের দিকে যত শাখা প্রশাখা বা ব্রাঞ্চ আছে সেগুলোকে সবসময় কেটে দিতে হবে। কারণ এগুলো গাছের পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। যেহেতু এগুলো গাছ থেকে পুষ্টি সাক করে খেয়ে ফেলে, সে কারণে এগুলোকে সাকারও বলা হয়। সাকার বা গাছের নিচের দিকের ব্রাঞ্চগুলোকে কেটে ফেলার মূল উদ্দেশ্য হলো গাছ মাটি থেকে যে পরিমাণ পুষ্টি পাওয়ার কথা সেটুকুর পুরোটাই যেন পায়। তাহলে গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে। দেখুন দর্শক, আমরা নিচের দিকের সকল ব্রাঞ্চগুলোকে কেটে দিয়েছি। পরিচর্যা নাম্বার 4। মরিচ গাছের নিচের দিকের সকল ব্রাঞ্চ কাটার সাথে সাথে নিচের দিকে যত পাতা আছে সেগুলোকেও কেটে দিতে হবে। নিচের দিকের ব্রাঞ্চ এবং পাতা কেটে ফেলার কয়েকটি উদ্দেশ্য আছে। দর্শক, নিচের ব্রাঞ্চ বা সাকার কাটার উদ্দেশ্য তো আগেই বললাম। সাথে যদি আমরা পাতাগুলো কেটে দিই নিচের দিকের, তাহলে আমরা যখন পরিচর্যা করব নিচের দিকটা খুব পরিষ্কার থাকবে, আমাদের পরিচর্যা করতে সুবিধা হবে। অর্থাৎ আমরা যখন গাছে মাটি দিব, সার দিব অথবা পানি দিব, নিচের দিকটা পরিষ্কার থাকার কারণে এই পরিচর্যাগুলো করতে আমাদের সুবিধা হবে। এছাড়াও গাছের নিচের দিকটা যদি পরিষ্কার থাকে তাহলে মরিচ গাছ পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে। পরিচর্যা নাম্বার 5। একটি নিড়ানি দিয়ে মরিচ গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। দর্শক, এই কাজটি খুব সতর্কভাবে করতে হবে যেন মরিচ গাছের কোনো শিকড় নষ্ট হয়ে না যায় বা কেটে না যায়। মাঝে মাঝে চেক করতে হবে মরিচ গাছের গোড়ার মাটিটা শক্ত হয়ে গেছে কিনা। যদি দেখেন যে মরিচ গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেছে, তখনই আমাদেরকে একটি নিড়ানি দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে। গোড়ার মাটিটাকে আলগা করে দিলে গাছের শিকড় বিভিন্ন দিকে বাড়তে পারবে। গাছের শিকড় বাড়লে গাছ শক্তিশালী হবে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। পরিচর্যা নাম্বার 6। গাছের পুষ্টির জন্য মাঝে মাঝে গাছে সার দিতে হবে। আমাদের কাছে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ সার গোবর সার, সেটা আমরা দিয়ে থাকি। দেখুন, আমরা গোবর সার দিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা আরেকটি সার ব্যবহার করে থাকি মরিচ গাছের গোড়ায়, সেটি হলো ডিমের খোসা চূর্ণ বা গুঁড়া। তার সাথে আমরা ব্যবহৃত চায়ের পাতা মিশিয়ে ব্যবহার করে থাকি। দেখুন দর্শক, মরিচ গাছটাতে অনেক ফুল করেছে। যেহেতু গাছে ফুল এসে গেছে, গাছে এখন প্রচুর পরিমাণে পুষ্টি দরকার, সে কারণে আমরা এই সারটা ব্যবহার করে থাকি। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। গাছে যখন ফলন আসা শুরু করে তখন আমরা আমাদের নিজস্ব তৈরি একটি জৈব সার ব্যবহার করি, তরল জৈব সার। রান্নাঘরের তরিতরকারি এবং ফলমূলের
উচ্ছিষ্ট দিয়ে আমরা এই সারটি তৈরি করে থাকি। গাছে যখন মরিচ ধরে তখন গাছের পুষ্টির জন্য পটাশিয়াম দরকার হয়ে থাকে প্রচুর পরিমাণে। এই তরল সারটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। প্রিয় দর্শক, আপনারা পটাশিয়ামের উৎস হিসাবে কলার ছোলাও ব্যবহার করতে পারেন, কারণ কলার ছোলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। দর্শক, আপনারা গোবর সার এবং এই তরল জৈব সার 15 দিন অন্তর ব্যবহার করতে পারেন। আর মাঝে মাঝে অর্থাৎ মাসে একবার ডিমের খোসা চূর্ণ ব্যবহার করতে পারেন। পরিচর্যা নাম্বার 7, মরিচ গাছে পর্যাপ্ত পানি দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে পানির পরিমাণ কমও না হয় বা বেশিও না হয়। আরও খেয়াল রাখতে হবে যাতে মরিচ গাছের গোড়ায় টবের মধ্যে পানি জমে না থাকে। যদি পানি জমে থাকে তাহলে মরিচ গাছের গোড়া পচে যাবে এবং সেখান থেকে মরিচ গাছ মরে যেতে পারে। পরিচর্যা নাম্বার 8, মরিচ গাছে যত পোকা খাওয়া পাতা, পোকা ধরা পাতা অথবা নষ্ট পাতা আছে সব কেটে ফেলতে হবে। পোকা খাওয়া পাতা বা পোকা ধরা পাতা কাটার পরে মরিচ গাছ থেকে অনেক দূরে ফেলে দিতে হবে, কারণ সেই পাতাগুলোতে যদি পোকা থাকে তাহলে পোকা আবার মরিচ গাছে ধরতে পারে। পরিচর্যা নাম্বার 9, মরিচ গাছ বড় হওয়ার সাথে সাথে একটি লাঠি দিয়ে মরিচ গাছকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার পরে মরিচ গাছকে একটি রশি দিয়ে সেই লাঠির সাথে বেঁধে দিতে হবে, কারণ মরিচ গাছ একটু নাজুক, অল্প বাতাসেই নুয়ে পড়তে পারে বা ভেঙে যেতে পারে। যাতে বাতাসে নুয়ে যেতে না পারে বা ভেঙে যেতে না পারে সে কারণে আমরা মরিচ গাছকে লাঠি দিয়ে সাপোর্ট দেই এবং সাপোর্টের সাথে আমরা রশি দিয়ে গাছটাকে আটকিয়ে দিই। দর্শক, লাঠিটি একটু বড় নিতে হবে, কারণ গাছটি আস্তে আস্তে বড় হবে। গাছটি যখন আবার একটু বড় হবে তখন গাছটিকে উপরের দিকে এই লাঠির সাথে আবার একটু রশি দিয়ে বেঁধে দিতে হবে। পরিচর্যা নাম্বার 10, দর্শক, কখনো যদি দেখেন যে মরিচ গাছে প্রচুর ফুল করেছে কিন্তু মরিচ হচ্ছে না বা ফুলগুলো ঝরে যাচ্ছে, তখন মরিচ ফুলের হাত পরাগায়ন করে দিবেন। দর্শক, মরিচ ফুলের হাত পরাগায়নের উপরে আমাদের একটি ভিডিও আছে, আপনারা উপরের আই বাটন ক্লিক করে এক্ষুনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পরিচর্যা নাম্বার 11, দর্শক, মরিচ গাছে যদি কখনো এরকম পোকা দেখা দেয় তাহলে একটি দুটি পাতা হলে কেটে অনেক দূরে ফেলে দিবেন। আর যদি অনেকগুলো পাতায় হয় সেই ক্ষেত্রে কীটনাশক স্প্রে করতে হবে। দর্শক, আমরা নিজেদের তৈরি কীটনাশক ব্যবহার করে থাকি। মরিচ গাছে পাতায় পোকার জন্য কীটনাশক ব্যবহারের উপরে আমাদের একটি ভিডিও আছে, উপরের আই বাটন ক্লিক করে আপনারা সেটি এক্ষুনি দেখে নিতে পারেন। দেখুন দর্শক, একটি পাতার নিচে কতগুলো পোকা। কীটনাশক যখন স্প্রে করবেন তখন পাতার যেখানে পোকা থাকবে সেখানে স্প্রেটা করতে হবে। মরিচ গাছের পাতায় পোকা সাধারণত পাতার নিচের দিকে হয়ে থাকে, তাই কীটনাশক স্প্রে করার সময় প্রতিটি পাতা ধরে ধরে পাতার নিচে স্প্রে করতে হবে। দর্শক, আমরা এই গাছটিতে কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম, দেখুন কোনো পোকা নেই। এখন গাছে এখন প্রচুর ফুল করেছে। পরিচর্যা নাম্বার 12 এবং সর্বশেষ পরিচর্যা, মরিচ গাছকে সবসময় সূর্যের আলোতে রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে মরিচ গাছ দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায়। সূর্যের আলো গাছকে বৃদ্ধিতে সহায়তা করবে এবং গাছকে সূর্যের আলোতে রাখলে গাছে পোকা হওয়ার সম্ভাবনাও কম থাকবে। গাছ সূর্যের আলো না পেলে গাছের বৃদ্ধি ভালো হবে না, গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে এবং গাছের ফলনও ভালো হবে না। তাই মরিচ গাছে ভালো ফলন পাওয়ার জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের মরিচ গাছে এই 12টি সহজ পরিচর্যা করেন তাহলে আশা রাখি আপনারা আপনাদের মরিচ গাছে প্রচুর মরিচ ফলাতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ,
আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই। এরকম একটি ভিডিও বানাতে আমাদের প্রায় 4 মাস অপেক্ষা করতে হয়। তাই আপনারা আমাদের ভিডিও দেখার পরে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করুন প্লিজ। আমাদের এই ভিডিও দেখার পরে যদি একজন দর্শকও উপকৃত হন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনা মহামারীর মধ্যে সবাই সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন প্লিজ। তাহলে আমরা সবাই ভালো থাকব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।